প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? মুন্ডি, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। আপনি যেমনটাই বলছিলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক জিয়া দুপুরের নাগাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওনার হেলিকপ্টার করার জন্য যে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। এই হেলিপ্যাডে উনি দুপুরের দিকে অবতরণ করবেন এবং এখান থেকে উনি সড়ক পথে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের সেই মাদ্রাসা যাবে, বাবুনগরের মাদ্রাসা। সেখানে গিয়ে হেফাজত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন। আমরা যদি আজকে যদি আপনাদের একটু দেখাই যে যে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং আজকের যে প্রধানমন্ত্রী যেখানে অবতরণ করবেন সেই দৃশ্যটা যদি একটু দেখাই, তাহলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে সেনাবাহিনী রয়েছেন, তারা বিভিন্নভাবে সেটি তদারকি করছেন। আপনি যেমনটি বলছিলেন যে নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তারা অনেক খুশি যে এখানে যে ক্ষমতা গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন। মুন্নি, আপনাকে একটা কথা বলে রাখি, যে মাঠে আমাদের প্রধানমন্ত্রী যে হেলিপ্যাড যেখানে নির্মাণ করা হয়েছে, ঠিক সেই মাঠে, অর্থাৎ এটিকে ফেলাগাজী দিঘির সিএনবি মাঠ বলা হয়। এখানে 2013 সালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ভাষণ দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের চাহিদাটা কি। সে সময় শেখ হাসিনা এই মাঠে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন যে এই মাঠটিকে, সিএনবি মাঠটিকে তিনি পূর্ণাঙ্গ একটি স্টেডিয়ামে পরিণত করবেন। কিন্তু অদ্যাবধি এখানে কোনো স্টেডিয়াম হয়নি। মানুষের মধ্যে একটু চাপাক্ষোভ রয়েছে। এই ফলে এই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে মানুষের চাওয়াটা বেশি। তাছাড়া আমরা বিভিন্নভাবে মানুষের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পার্শ্ববর্তী যে মানিকছড়ি উপজেলা যে সেমুতান গ্যাস রয়েছে, সেখান থেকে যে গ্যাস উত্তোলন করা হয়, সেই গ্যাসগুলা কিন্তু ফটিকছড়ির উপর দিয়ে লাইন দিয়ে গিয়ে গ্রিডে যুক্ত হচ্ছে। ফটিকছড়িবাসীর চাওয়াটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তারা যেন এই গ্যাসটা যেন ফটিকছড়ির মধ্যে পায়। এছাড়াও ফটিকছড়ির বৃহৎ একটি উপজেলা, আপনি জানেন গত কিছুদিন আগে এই ফটিকছড়ি উপজেলাকে দুইটি ভেঙে দুইটি উপজেলা করা হয়েছে। এখানে আসলে সমস্যা অনেক রয়েছে। যেমন উত্তর ফটিকছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যে চট্টগ্রাম হাটপাচড়ি যে একটি সড়ক রয়েছে, সেটি দিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। এই সড়কটিকে 4 লেনের করার একটি দাবি রয়েছে। ফায়ার সার্ভিসের অপ্রতুল রয়েছে। আমরা জানি যে এখানে হাসপাতালের অপ্রতুল রয়েছে। এখানে এত বড় একটি উপজেলা, অথচ হাসপাতাল যেটি সেটা এখনো 100 শয্যায় উন্নীতকরণ করা হয়নি। তো মানুষের আসলে অনেক চাওয়া পাওয়া রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তো তারা চায় যে প্রধানমন্ত্রী আসছেন, এই মানুষগুলার তাদের চাওয়া পাওয়া গুলা যেন, তাদের প্রতিফলন গুলা যেন সঠিকভাবে হয়ে থাকে। তাছাড়া আমরা প্রশাসন দিকে যদি যাই, আমরা দেখেছি যে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রশাসন এটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানরা এখানে এসছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে পরিদর্শন করেছেন। উপজেলা বিএনপি যে রয়েছে, তারা একটা আনন্দ মিছিল, স্বাগত মিছিল করেছেন। তারা যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 13 বছর পর ফটিকছড়ি উপজেলার মতো একটি উপজেলাতে প্রধানমন্ত্রী আসছেন, তাও আবার দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে। মুন্নি, আপনাকে একটি কথা জানিয়ে রাখি, মানুষের যে চাহিদা চাওয়া সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ। তো মানুষ চান না, মানুষ চাই তাদের সেই চাহিদাটা পূরণ হোক। আমি যদি আপনাকে একটু বলি যে আজকে কত কাল হতে শুরু করে এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন যেন কোনোভাবে যেন আইন শৃঙ্খলাটা যেন অবনতির দিকে না যায়। এবং যারা এখানে এসছেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপি যারা এসছেন, তারা আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর এই সফরটা অত্যন্ত সফল হবে। আপনাকে একটি কথা জানিয়ে রাখি, আজকে দুপুরে প্রধানমন্ত্রী 12 কিলোমিটার পথ এখান থেকে, আপনি যেমন কি বলছিলেন যে 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের প্রতিষ্ঠানে যাবেন। সেখানে হেফাজত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন, যেখানে দেশের দেশবরণ্য একাধিক আলেম সমাজ রয়েছে। সেখান থেকে তিনি আবার সড়ক পথে কিন্তু দীর্ঘ প্রায় 15-16 কিলোমিটার পথ অতিক্রম করে হাটাজারি উপজেলায় যাবেন। সেখানে হাটাজারির মাদ্রাসার মধ্যে আল্লামা শাহ আহমদ শফীর মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত পরবর্তী বিরতির পর উনি হাটাজারি সরকারি কলেজ মাঠে ভাষণ দিবেন। মুন্ডি, এই ছিল
মুন্ডি এ ছিল ফটিক ছিল হইতে আমার মোর্শেদ কাছে মুন্না, অসংখ্য সর্বশেষ। ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গে থাকবে নিশ্চয়ই, এই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ফটিকছড়ি থেকে মোর্শেদ মুন্না আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।